চলছে সব জায়গাতে, কারণ পুজো তো ডেফিনেটলি সেটা তো একটা অকেশন, প্রত্যেকটা বছরে সবারই থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ উৎসব আসবে, সবকিছুর সাথে বজায় রেখে আমরাও কিন্তু আমাদের ক্যারিয়ারের জায়গাটা ঠিক রাখবো, তাই তো? তো অনেকে কিন্তু আজকে কিন্তু ছুটি ছাড়া পড়ে গেছে, আনন্দ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই না? বাঙালি এটা তো হয়। তার যে সেই জায়গাতে আমরা কি করছি, অফিসে বসে মিটিং করছি, অনেকে হয়তো বোরিং ফিল করছে, তাই না? কিন্তু এটা আপনাদেরকে বলবো, আজকে বিগত আমার প্রায় 25-26 বছর অভিজ্ঞতা, কারণ বিভিন্ন সিস্টেমের সাথে থাকা সত্ত্বেও অকেশন ডে অনুষ্ঠান বাড়িতে তাও শুধু আমাকে কিন্তু প্রেজেন্ট হতে হয়েছিল অফিসিয়াল কাজের জন্য, কারণ ওটা ভাইটাল, কারণ ওটা আমার লাইফে ক্যারিয়ারে, ওটা আমাকে টাইম দিতে হবে, তার জন্য ওখানে যেতে হবে। ওটা যদি না করে আমার অনেক ক্ষতি হতে পারে। আজকে হয়তো এমন দুজন ব্যক্তি, এমন দুজন গেস্ট হয়তো বাইরে থেকে আসে বা কোথা থেকে হয়তো সময় পেয়েছে, আমার কাছে সময় চেয়েছে, স্যার আমার একটু সময় আছে, আমি যাব, আপনাকে টাইম দিতে হবে। আমি বলতে পারি না, না হবে না, এখন পুজো ছুটি চলছে, পরে আসবে, কিন্তু মানুষ আমার সাথে মিট করবে না, কারণ ওনার সময় আমাকে সময় দিতে হবে। আমার সময়ের মূল্যটা দেখলে হবে না, ওনার সময়ের মূল্যটা দেখতে, কারণ ওই মানুষটা আমার জীবনের ক্যারিয়ারের লাইফ। উনি যদি বিজনেসটা করে বা কাজটা করে আমার সাথে ইনভলভ হয়, আমার জন্য মানুষের সাকসেস হবে, ওই মানুষের সাকসেস হলে আমি তো সাকসেস হবো, তো আমাকে তো আমার এইটা তো প্রায়োরিটি দিতে হবে। আমার ওইটা বড় জিনিস নয়, ওটা বড় কথা, ওটা আমি বড় করতে পারবো, বড় ম্যানেজ করতে পারবো। ওটা আমার যেটা আমার যে কোন যখন বিজনেসের সময় আমার গেস্ট আমাকে ইনভাইট করছে, আমাকে ডাকছে, অন্য সময় আমি মানুষের কাছে যাওয়ার জন্য পালানোর মধ্যে ছুটি, আমি টাইম দিচ্ছি কিন্তু উনি টাইম দিতে পারছি না, তাই না? এখন এমন সময় ওই মানুষটা আমাকে ডাকছে, আমি সময় যদি না দিই তাহলে আমার সাকসেস হবে না, কারণ আমার সাকসেস কাদের কাছে? মানুষের কাছে, মানুষের সাথে ভিজিট করা, মানুষের সাথে কথা বলা, যেখানে আমার সময় চেয়েছে সেখানে আমাকে সময় দিতে হবে। এই সময়টা কিন্তু চিরজীবন আসবে না, হঠাৎ করে আসবে। এমন সময়গুলো আপনাকে দেবে, আপনার কাছে চাবে, সেই সময়গুলো যদি আমরা সময় দিই তাহলে আমাদের জীবনের স্বপ্ন পূরণ হবে, তার আগে হবে না। কারণ এটা বিগত আমার কথা নয়, একটু আগে ফজলুবাবু বলেছেন, এপিজে আব্দুল কালাম, বিল গেটস, এই ধরনের ভীষণ মহান ব্যক্তিরা, রবার্ট কিওসাকি, এদের কিন্তু বুকসগুলো যদি পড়বেন, তারপরে এদিকে ডেল কার্নেগির বুকস, এগুলো পড়বেন, ছোটো ছোটোগুলো দরকার পড়বেন, অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন, লেস গিবলিনের বুকস পড়বেন, স্বামী বিবেকানন্দের বুকস পড়বেন, এসব মানুষও কর্মযোগ, এগুলো ছোটো ছোটো বুকস, অনেক কিছু কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক কিছু এনে দিতে পারবে। ডিপ্রেশন হয়ে গেছে, হয়তো অভিমান হচ্ছে, রাগ হচ্ছে, হয়তো মাইন্ডসেট নেই, প্রচুর মানুষের সাথে কথা বলছি, প্রচুর মানুষকে নিয়ে আসছি, ঠিক সেটেল করতে পারছি না, দাঁড় করাতে পারছি না, কোথাও একটা ভুল হচ্ছে, সেটা নিজের উপর, নিজেকে সব কিছু ক্লোজ করতে হবে। কিন্তু আমরা সবাই কিন্তু এখানে যারা বসে আছি, আমরা কি শর্ট টাইমে ক্যারিয়ার করতে এসেছি নাকি লং টাইমের জন্য ক্যারিয়ার করতে এসেছি? লং টাইমে অবভিয়াসলি আপনি বুঝে নিয়েছেন, কিন্তু শর্ট টাইমে কোনো জিনিস হয় না, আর শর্ট টাইমে যদি হয় সেটা দীর্ঘস্থায়ী হয় না। শর্ট টাইমে যেটা হয় তারা পুরো করি, লম্পচম্প করি, কিনে কি করে ফেলেছি, ওটা ক্ষণিকের জন্য, কিন্তু ওটা লং টার্ম পর্যন্ত যাবে না। লং টার্মে যদি পেতে চান তাহলে সামনে প্রচুর কিন্তু বাধা আসবে, প্রথমে কিছু ভালো দিয়ে দেবে, আপনার ফার্স্ট স্টার ডিরেক্টর হয়ে যাবে, ফার্স্ট স্টার 8% হয়ে যাবে, রিভিউ দিয়ে দেবে, মাল্টিপলও দিয়ে দেবে, ফটাফট দিয়ে দেবে, কিন্তু কিছুদিন পরে তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, খারাপ হবে না। আমি একটু উদাহরণ বলছি, তিনি আছে একজন ভদ্রলোক, এর আগে